সিনেমার শুরুতেই দেখা যায় একদল বেআইনি শিকারী দক্ষিণ আফ্রিকার একটি সংরক্ষিত অরণ্যে অনধিকারে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য একটি সিংহ পরিবারের উপর আক্রমণ চালানো। নির্মমভাবে হত্যা করা হয় পুরো পরিবারটিকে। তবে ভাগ্যক্রমে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহ গুলির হাত থেকে রক্ষা পেয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর শিকারীরা মৃত সিংহগুলোর দেহ গাড়িতে তোলে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে। যদিও প্রশাসন এসব অনধিকারের ওপর নজর রাখে, আফ্রিকার কিছু অংশে এমন ঘটনা প্রায়ই ঘটে। এর মধ্যে দেখা যায় কিছু শিকারী ওই পালানো সিংহটির খোঁজে বেরিয়ে পড়েছে, কিন্তু হঠাৎই পরিস্থিতি ঘুরে যায়। জঙ্গলের গভীরে সেই সিংহটি পাল্টা আক্রমণ শুরু করে, একজন করে শিকারীদের হত্যা করতে থাকে। অবশ্য যারা বাকি সিংহদের নিয়ে এসেছিল তারা প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি এই মুভিটি কেবল বন্যপ্রাণী নিয়ে নয়, এটি প্রতিশোধ, পরিবার এবং আবেগ নিয়ে গড়ে ওঠা এক ব্যতিক্রমী গল্প। এরপরে গল্পে প্রবেশ ঘটে ডক্টর নেট স্যামুয়েলস নামে এক চিকিৎসক, যিনি তার 2 সন্তান, বড় মেয়ে মেরেডিথ ও ছোট মেয়ে নোরাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ঘুরতে এসেছেন। তবে এটি শুধুমাত্র একটি সাধারণ ছুটি নয়, এই সফরের পিছনে ছিল একটি গভীর ব্যক্তিগত কারণ। নেটের স্ত্রী কিছুদিন আগেই ক্যান্সারের কাছে হার মেনেছেন, আর স্ত্রীর শৈশব কেটেছিল এই অঞ্চলেরই এক ছোট্ট গ্রামে। সেই স্মৃতিবাহী জায়গায় এসে স্ত্রীকে মনে করার পাশাপাশি মেয়েদের সঙ্গেও কিছু সময় কাটানোর ইচ্ছা ছিল তার। তাদের প্লেন নামার পর পরিবারটি পৌঁছায় একটি অপেক্ষা কক্ষের ভেতরে, যেখানে তারা একজনের জন্য অপেক্ষা করছিল। নেটের পুরনো বন্ধু মার্টিন ব্যাটেলসের তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। কিছুক্ষণ পর মার্টিন এসে পৌঁছালে তারা একসাথে রওনা দেয় তার বাড়ির দিকে। সেই বাড়িতে তারা কিছুদিন থাকবে। সেই নির্জন শান্তিপূর্ণ বাড়িতে পৌঁছে সবাই একটু স্বস্তি অনুভব করে। ঘুরে ঘুরে দেখতে গিয়ে মেরেডিথের হঠাৎ দেয়ালের এক পুরনো ছবির দিকে চোখ মেলে। ছবিটিতে ছিল তার মা, তখনও অল্প বয়সী। ছবিটি দেখে পুরনো স্মৃতি যেন হাওয়ায় ভেসে আসে। রাতের দিকে ডক্টর নেট তার বন্ধু মার্টিনের সাথে একান্তে বসে গল্প করছিলেন। কথার ফাঁকে উঠে আসে তার স্ত্রীর মৃত্যু এবং এই অসহায়তার কথা, যেখানে একজন চিকিৎসক হয়েও তিনি তার প্রিয়তমার প্রাণ বাঁচাতে পারেননি। কথাগুলো বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে, চোখে দেখা যায় চাপা কষ্টের ছায়া। পরদিন ভোরে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ে আকাশে, আর সেই শান্ত সকালে শুরু হয় এক নতুন অভিযান। মার্টিন সিদ্ধান্ত নেন ডক্টর নেট ও তার 2 মেয়েকে আফ্রিকার অজস্র রহস্যে ঘেরা বুনো প্রকৃতির স্বাদ দিতে। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে 4 জন একসাথে যাত্রা শুরু করে। জিপ গাড়িতে করে চলতে চলতে তারা এক অপরূপ বন্য পরিবেশের ভেতরে এগিয়ে যেতে থাকে। চারপাশে গাছপালা, পশু পাখির শব্দ আর প্রকৃতির নিঃশব্দ ভাষা। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এক খোলা আকাশের নিচে গড়ে উঠেছে জীবন্ত এক চিড়িয়াখানা। সবার চোখ মুখে ছিল বিস্ময় আর আনন্দের ছাপ। রাস্তা পেরিয়ে কিছুটা সামনে এগোতেই তারা পৌঁছায় একটি পুরনো ভাঙাচোরা স্কুল ভবনের সামনে। এখন আর এটি শিশুদের লেখাপড়ার স্থান নয়, এখন এটি ব্যবহার করা হয় বিভিন্ন বেআইনি কার্যকলাপের ঘাঁটি হিসেবে। একসময় এই স্কুলটি তৈরি করা হয়েছিল খনি শ্রমিকদের সন্তানের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে। এরপর তারা এসে দাঁড়ায় এক অদ্ভুত লোকেশনে। উঁচু 2টি পাহাড়ের মাঝখানে সরু একটি রাস্তা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মার্টিনের এক সহযোগী। মার্টিন ইচ্ছা করেই তাদেরকে এখানে নিয়ে এসেছে কিছু বিশেষ দেখানোর জন্য। গাড়ির কাছে সবাইকে অপেক্ষা করতে বলে মার্টিন নিজে সামনে এগিয়ে যায়। কিছু দূরে যেতেই পাহাড়ের এক পাথুরে খাঁজে দেখা যায় এক অসাধারণ দৃশ্য। একটি সিংহ পরিবার নিশ্চিন্তে বসে আছে। হঠাৎ করেই একটি বিশাল আকৃতির পুরুষ সিংহ দৌড়ে এসে মার্টিনকে জড়িয়ে ধরে। তার পরপরই আরেকটি সিংহ এসে একইভাবে আচরণ করে। অবাক চোখে ডক্টর নেট ও তার কন্যারা সেই দৃশ্য দেখতে থাকে। মানুষের সাথে বন্যপ্রাণীর এমন ঘনিষ্ঠতা এক অসাধারণ অভিজ্ঞতা। প্রকৃতপক্ষে এই সিংহগুলো ছিল মার্টিনেরই পোষা। অনেক ছোটবেলা থেকেই সে তাদের নিজের সন্তানের মতো মানুষ করছে, এবং এখন তারা বনে স্বাধীন পরিবেশে বাস করলেও তাদের সম্পর্ক এখনো অটুট। এরপর তারা আবার গাড়ি নিয়ে রওনা হয়। দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছায় এক অচেনা গ্রামে। গাড়ি থেকে নেমেই চারপাশের পরিবেশ দেখে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। গ্রামটা যেন একেবারে নিস্তব্ধ। আশ্চর্যের বিষয়, মানুষজনের কোনো চিহ্ন নেই, অথচ আগুন জ্বলছে।
রান্নার গন্ধ ভেসে আসছে, জায়গায় জায়গায় কাজের ছাপ। সবই আছে, শুধু মানুষগুলো নেই। এক অদ্ভুত অস্থিরতা তাদের ঘিরে ধরে। তবুও তারা এগিয়ে চলে ভিতরের দিকে। হঠাৎ এক পুরনো ঘরের সামনে এসে ডক্টর নেট থেমে যায়। কিছু একটা ভুল হচ্ছে। এই অনুভূতিতে সে মেয়েদের বাইরে অপেক্ষা করতে বলে নিজে ঘরের ভেতরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই যা দেখে তাতে তার শরীর হিম হয়ে যায়। আতঙ্কে দ্রুত সে বেরিয়ে এসে মেয়েদেরকে সুরক্ষিত স্থানে পাঠায় এবং সঙ্গে সঙ্গে মার্টিনকে নিয়ে আবার ঘরের ভিতরে ফিরে যায়। ঘরটির ভিতরে যা দেখা গেল তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক। জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তে ভেজা মৃতদেহ। প্রত্যেকের শরীরে রয়েছে তাজা ক্ষত, যেগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বন্য কোনো প্রাণীর আক্রমণে তাদের মৃত্যু হয়েছে। মার্টিন এই দৃশ্য দেখে হতবাক, কারণ সে বহু বছর ধরে সিংহদের আচরণ পর্যবেক্ষণ করলেও এমন নির্মমতা আগে কখনো দেখেনি। ভেতরের এই বিভীষিকার মধ্যেও বাইরে শুরু হয় আর এক আতঙ্ক। হঠাৎ নেট দেখতে পায় ছোট মেয়ে নোরা নিখোঁজ। আশেপাশে খুঁজতে খুঁজতে সে পুরো গ্রাম চষে ফেলে। অবশেষে গ্রামের এক কোণায় একটি পরিত্যক্ত ঝোপের পাশে সে নোরাকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। নেট দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে। চারপাশ দেখে বুঝতে পারে ঠিক নোরার পাশেই পড়ে আছে এক মহিলার ও একটি গরুর মৃতদেহ, যাদের শরীরে সেই একই ভয়ানক ক্ষতচিহ্ন। এই দৃশ্য দেখে নোরার মনে ভয় ঢুকেছিল। তারা আর দেরি না করে দ্রুত গ্রামটি ছেড়ে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ে না। ফেরার পথে হঠাৎ জঙ্গল থেকে এক রক্তাক্ত লোক ছুটে আসে রাস্তায়। তার চোখে মুখে আতঙ্কের ছাপ, শরীরে একাধিক ক্ষত, সিংহের আক্রমণের দাগ স্পষ্ট। পরিস্থিতি আরো অনেক ভয়ানক হয়ে ওঠে। ডাক্তার ও মার্টিন ছুটে যায় তার দিকে, কিন্তু মার্টিন পরিস্থিতির গভীরতা বুঝে রাইফেল হাতে নিয়ে একাই জঙ্গলের ভেতরে প্রবেশ করে। কে বা কারা এই ভয়াল তাণ্ডবের পেছনে রয়েছে? এদিকে ডক্টর নেট সেই আহত লোকটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ক্ষত ছিল খুব গভীর এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লোকটি মারা যায়। অনেকক্ষণ হয়ে যায়, তবুও মার্টিন জঙ্গলের ভেতর থেকে ফিরে আসে না। এসব দেখে ডক্টর মেয়েদেরকে গাড়িতে রেখে একটু সামনে এগিয়ে যায়, তার বন্ধু কোথায় আছে খুঁজে দেখার জন্য। এদিকে দেখা যায় মার্টিন একটি ছোট জলাশয়ের কাছে এসে পৌঁছেছিল। সে সামনে এগোতেই হঠাৎ একটি আক্রমণের শিকার হয়। কিছুক্ষণ পর ডক্টর নেট দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে একটি বিশাল সিংহ তার দিকে ছুটে আসছে। এটা দেখে সে দৌড়ে গাড়ির দিকে ছুটতে থাকে। ডক্টর যখন গাড়িতে উঠে পড়ে তখনই সিংহটি গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। ডক্টর অল্পের জন্য রক্ষা পেলেও গাড়ির আরেকটি জানলা খোলা থাকায় সিংহটি আবার তাদের উপর আক্রমণ করতে উদ্যত হয়। এই আতঙ্কের মধ্যেও তারা গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এমন অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখা খুবই কষ্টকর ব্যাপার ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে গাড়িটি কিছু পথ চলার পর একটি গভীর খাদে গিয়ে আটকে যায়। তবে কোনোভাবে তারা এবার সিংহটির হাত থেকে রক্ষা পায়। এখানে ডক্টরের বড় মেয়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। তারা নিজেদের সামলে নিয়ে মার্টিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখন মার্টিন সিংহের আক্রমণে আহত হয়ে একটি গাছের নিচে বসেছিল। দেখা যায় মার্টিন যখন ডক্টর নেটের সঙ্গে কথা বলছিল তখনই সেই সিংহটি আবার সেখানে এসে পৌঁছায়, কিন্তু এবার সিংহটি তাকে আক্রমণ না করে ধীরে ধীরে সেখান থেকে ফিরে যায়। এদিকে ডক্টর নেটের একটি কথা মনে পড়ে যায়। তারা এখানে আসার সময় একটি গ্যাস নিয়ে এসেছিল, যাতে ঘুমের ওষুধ মিশিয়ে তীর ছোড়া যেত। ডক্টর গাড়ির উপরের অংশ খুলে রাইফেলটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে যখন সিংহটিকে খুঁজছিল তখন তার বড় মেয়ে গাড়ি থেকে নেমে বাইরে আসে। সে চাচ্ছিল মার্টিনকে সাহায্য করতে। ডক্টর এটি দেখে মেয়েকে নিষেধ করতে থাকে, কিন্তু তার মেয়ে কোনো কথাই শোনে না। তখনই দেখা যায় সে সিংহটি আবার তাদের দিকে ধেয়ে আসছে। ডক্টর সিংহটির দিকে ওষুধ মেশানো তীর ছুঁড়তে গেলে সিংহটি তার উপর আক্রমণ করে বসে। নিজেকে বাঁচানোর জন্য ডক্টর গাড়ির নিচে আশ্রয় নেয়, কিন্তু সিংহটি কিছুতেই পিছু হাঁটছিল না। সে ক্রমাগত ডক্টর নেটকে আক্রমণ করতে থাকে। এই সময় ছোট মেয়ে নোরা একটি ওষুধ মেশানো তীর সিংহটির গায়ে পুশ করে দেয়। এতে সিংহটি আতঙ্কিত হয়ে যায় এবং জঙ্গলের ভেতর দিকে সরে যায়। মেয়েরা গাড়িতে না ফিরে সরাসরি মার্টিনের কাছে গিয়ে তাকে গাড়ির দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তারা নিরাপদে গাড়ির কাছে পৌঁছায়। ডক্টর নেট মার্টিনের প্রাথমিক চিকিৎসা করে।
মার্টিন মারাত্মকভাবে আহত হয়েছিল, কিন্তু ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা তাদের কাছে ছিল না। চিকিৎসার সময় পাহাড়ের ওপর সেই সিংহটিকে আবারও দেখা যায়। এখানেই একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, নোরা যে ওষুধ প্রয়োগ করেছিল তা সিংহটির ওপর কার্যকর হয়নি। দেখে মনে হচ্ছিল সিংহটি কোনো প্রিয়জনকে হারিয়ে অসহায় ও পাগল প্রায় হয়ে পড়েছে। সে এর মধ্যেই বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং গ্রামের মানুষদের হত্যার পেছনে তারই হাত ছিল। এরপর আফ্রিকার বুকে নামে এক ভয়ঙ্কর রাতে সবাই ঘুমিয়ে পড়ে। ডক্টর নেট একটি স্বপ্ন দেখে হঠাৎ জেগে ওঠেন। সে তার মেয়েকে ডেকে তার সঙ্গে কথা বলছিল। তখনই তার গাড়ির ওপর একটি আলো এসে পড়ে। দেখা যায় কিছু লোক তাদের গাড়ির পেছনে এসে দাঁড়িয়েছে। ডক্টর নেট ভেবেছিল তাদের হয়তো সাহায্য করতে এসেছে, তাই খুশি মনে গাড়ি থেকে নেমে আসে। কিন্তু সে দেখতে পায় তাদের সঙ্গে অনেক ভারী অস্ত্র রয়েছে। তাদের আচরণ দেখে বোঝা যাচ্ছিল তারা অবৈধ শিকারী, যারা বন্য প্রাণী শিকার করে। সব জেনেও ডক্টর তাদের কাছে সাহায্য চায়, কিন্তু কোনোভাবেই তারা রাজি হচ্ছিল না। তাদের অনেক টাকা অফার করে। এতে তারা রাজি হলেও যখন গাড়ির ভেতর মার্টিনকে দেখে তখন তারা আগ্রহ দেখায় না, কারণ মার্টিন ছিল জঙ্গলের রক্ষক আর এই শিকারীরা তার সবচেয়ে বড় শত্রু। তবু তারা সিংহটিকে মারার জন্য জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এই সুযোগে ডক্টর নেট গাড়ির কাছে ফিরে আসে। সে দেখতে পায় তার মেয়ে শিকারীদের গাড়িতে বসে আছে আর নিচে পড়ে থাকা তাদের গাড়িতে আগুন লেগে গেছে। ডক্টর নেট তখন আর কিছু বুঝতে বাকি রাখে না। শিকারীরা মার্টিনকে মেরে ফেলেছে, কিন্তু এখন তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব তার মেয়েদের যেভাবে হোক এখান থেকে বের করে নেওয়া। তাই ডক্টর গাড়ি নিয়ে সেখান থেকে রওনা দেয়। পরদিন তারা আবার সেই পুরনো স্কুলের কাছে এসে পৌঁছায়, কারণ তার বড় মেয়েটি আহত ছিল আর আশপাশে যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গা ছিল না। তাই তারা বাধ্য হয়েই এখানে আশ্রয় নেয়। নেট মেয়েদেরকে একটি রুমে রেখে পুরো বিল্ডিং খুঁজতে থাকে, যাতে সে একটি মেডিকেল কিট পায়। মেয়ের প্রাথমিক চিকিৎসা করে সে জল খুঁজতে বাইরে যায়। ঠিক তখনই দেখা যায় সেই সিংহটি স্কুলের ভিতরে প্রবেশ করেছে। আসলে মার্টিনের গাড়ির বিস্ফোরণে সিংহটি মারা যায়নি, কিন্তু ভাগ্যক্রমে ডক্টর নেটের মেয়েরা বিষয়টি বুঝতে পেরেছিল। তারা সিংহটিকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু সিংহটি তাদের দেখে ফেলে। যখনই সিংহটি আক্রমণ করতে আসে তখনই নোরার ডাক শুনে ডক্টর সেখানে ছুটে আসে। ডক্টর সিংহটির দিকে গুলি ছুড়লে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ডক্টর বুঝতে পারে এখন এই সিংহের মুখোমুখি হওয়া ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই। তাই সে মেয়েদের একটি নিরাপদ স্থানে রেখে বনের রাজার মুখোমুখি হতে প্রস্তুত হয়। এরপর নিজেকে টোপ বানিয়ে সিংহটিকে সেই স্থানে নিয়ে আসে যেখানে মার্টিনের পোষা দুটি সিংহ ছিল। ডক্টর জানত কোনো পুরুষ সিংহ তার এলাকায় অন্য কোনো পুরুষ সিংহকে সহ্য করে না। ঠিক তখনই সেই পাগল প্রায় সিংহটি ডক্টর নেটের ওপর ঝাঁপিয়ে পড়ে। ডক্টরও শেষ শক্তিটুকু দিয়ে তার সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু আফ্রিকার সিংহের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তখনই ঘটে সেই কাঙ্ক্ষিত ঘটনা। মার্টিনের সেই পোষা সিংহ দুটি এসে সেই সিংহের সঙ্গে লড়াই শুরু করে। ডক্টর নিজেকে বাঁচিয়ে সেখান থেকে সরে যায়। এখন সেই পাগল সিংহটির সামনে দুটি পথ, হয় সে বাকিদের সবাইকে মেরে ফেলবে, নয়তো নিজেই মারা পড়বে। ডক্টর নেটের চোখ ক্লান্তিতে বুঝে আসে, আর যখন সে চোখ খোলে সে দেখে সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে এবং তার দুই মেয়ে ও সে তিনজনই সুস্থ আছে। প্রিয় বন্ধুরা, রুদ্ধশ্বাস করা উত্তেজনা, ভালোবাসা আর প্রতিশোধের টান টান এই গল্প এখানেই শেষ। প্রকৃতি আর মানুষের সম্পর্ক নিয়ে ভাবনার অনেক দরজা খুলে দেয় এই চলচ্চিত্রটি। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রহস্য, নতুন কোনো যাত্রা নিয়ে। আজকের মতো বিদায়।